সাপোজ গতকালকে আমরা ওয়ার্ডসমার্টে অ্যাম্বিভ্যালেন্ট পর্যন্ত শেষ করছি। আজকে হলো ডে 4 আমরা শুরু করব অ্যামেলিওরেট থেকে। এরপরে যে 17টা ওয়ার্ডগুলো এগুলো আমরা শেষ করব। তো প্রথম ওয়ার্ডটা দেখি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি অ্যামেলিওরেট। দেখেন অ্যামেলিওরেট এটার মিনিং হচ্ছে উন্নতি ঘটানো। যে কোনো দেখেন ব্র্যাকেটে আমি কি লিখছি অবস্থা, মানে কোনো অবস্থা, তো আপনার পারিবারিক অবস্থা হতে পারে, আপনার অর্থনৈতিক অবস্থা হতে পারে, আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। তো এই উন্নতি ঘটানোর জিনিসটাকে কেমন মনে রাখবেন, দেখেন যে লাস্টে কি আছে রেট। দেখেন আপনার যদি রেট বেড়ে যায়, রেট মানে কি, ধরেন টাকা পয়সার রেট বেড়ে যায়, আপনি ধরেন এটা জব করলেন, আপনার টাকা পয়সার রেট বেড়ে গেল। তো টাকা পয়সার রেট বাড়লে অবশ্যই স্বাভাবিকভাবে আপনার জীবন উন্নতি হবে। তো এটারে মনে রাখবেন কি রেট দেওয়া, দেখেন লাস্টে রেট আছে না, লাস্টে একটা রেট শব্দটা আছে। যেহেতু রেট বাড়ছে তার মানে কি আপনার জীবন উন্নতি হয়েছে, আপনার অবস্থা উন্নতি হয়েছে, এইভাবে মনে রাখতে পারেন। পরে এইগুলো আজকে প্রথম যে ওয়ার্ডগুলো, আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যেগুলো ধরেন বারবার এক্সামে আসছে ওগুলো আমি দাগাই দিচ্ছি, আর এগুলো ধরেন এক্সামে আসতেও পারে। যেমন ধরেন এটা অনেক ইম্পর্টেন্ট, এটা এবার আসতে পারে। পাশাপাশি এই যে এই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা হলো কি আপনার বিবিএ 2016 সালে আসছিল, 16 সালে আসছিল, এবং এমবিএ তে অনেকবার আসছে অ্যামেনেবল। তো এই ওয়ার্ডটাকে আমরা আরেকটা ওয়ার্ডের সাথে মিলাই করবো। দেখেন অ্যামেনেবল, অ্যামায়েবল। তো এই দুইটা শব্দের মিনিং কি, অ্যামেনেবল অর্থ হলো বাধ্যগত অবেডিয়েন্ট, আর অ্যামায়েবল অর্থ হলো কি বন্ধুত্ব সুলভ। দেখেন যারা আমাদের বন্ধু তারা কি একটু অবেডিয়েন্ট হয় না? তো অ্যামেনেবল আর অ্যামায়েবল কে মনে রাখার উপায় ছিল লাস্টে যে এবল আছে, দেখবেন যে যেসব শব্দের শেষে লাস্টে এবল হবে সেগুলো হলো পজিটিভ দিক হবে, সবসময় পজিটিভ হবে। তো যেহেতু অ্যামেনেবল হলে ধরেন লাস্টে এবল আছে পজিটিভ, তারপর কি আমি এবল যেহেতু আছে পজিটিভ, তাহলে দুটা মিনিং কি, একটা হবে বাধ্যগত অবিডিয়েন্ট, আর একটা হলো অ্যামায়েবল বন্ধুত্ব সুলভ, মানে দুটা প্রায় সেম, আপনারা যে কোনো ভাবে মনে রাখতে পারেন, সমস্যা নাই। পরের ওয়ার্ডটারে আমরা ধরেন দুইটা দিয়ে মিনিং রাখতে পারি। দেখেন এখানে আছে কি অ্যামেনিটি, একটা আছে কি অ্যামেনাস্টি। অ্যামেনিটি মিনিং হচ্ছে সুযোগ সুবিধা। দেখেন অ্যামেনিটি এই জিনিসটাকে কেমন মনে রাখবেন, দেখেন লাস্টে গেছে নীতি, নীতি না, নীতি থেকে ধরেন মনে রাখতে পারেন হলো নীতি দিয়ে। ধরেন যেই নীতিবান হয় তাহলে কি সমাজের লোকরা তাকে একটু বেশি সুযোগ সুবিধা দেয় না? তো অ্যামেনিটিকে মনে রাখতে পারেন কি দিয়ে, যে নীতি দিয়ে। নীতি দিয়ে মনে রাখলে কি হবে, যদি আপনি নীতিবান হন, সৎ হন, তাহলে কি সমাজের সুযোগ সুবিধা বেশি পাবেন। আর এরপরে যে ওয়ার্ডটা আছে যে নিচের থেকে ও যায়, তো এই ওয়ার্ডটা ধরেন এবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বুঝবেন, যে এই উপরে যে 5টা ওয়ার্ড পারলে টিএম করবেন। টিএম মানে কি, টিএম করবেন। টিএম মানে কি ঠাড়া মুখস্থ, এটা এখন তো মনে রাখবেন, টিএম মানে কি ঠাড়া মুখস্থ। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই এর যে সেকশনটা আছে, এই যে এই কয়েকটা ওয়ার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো বারবার ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আইবিএ তো বেশিরভাগ আসছে। তো এরপর যেহেতু দেখতেছি কি নেস্টি, এটা কেন মনে রাখবেন, যেমন এখানে মনে রাখছে নীতি দেয়া, নীতি সুযোগ সুবিধা। তো কে সুযোগ সুবিধা পাবে? নীতিবানরাই খালি সুযোগ সুবিধা পাবে সমাজে। এখানে দেখেন ন্যাস্টি আছে, ন্যাস্টি না, এটার মিনিং কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা। মূলত যে কোনো ধরনের রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে ক্ষমার ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয়, অ্যামেনাস্টি। তো এই জিনিসটা কেন মনে রাখবেন, দেখেন লাস্টে কি আছে, ন্যাস্টি আছে না, ন্যাস্টি। ন্যাস্টি মানে কি, ন্যাস্টি মানে হলে কি খারাপ কিছু না, খারাপ কিছু করা, এরকম হলে ন্যাস্টি, ময়লাজনক। তো অ্যামেনেস্টিকে মনে রাখতে পারে কি ন্যাস্টি দিয়ে, অ্যামেনিটিকে মনে রাখবো কি দিয়ে, নীতি দিয়ে, তারপর অ্যামায়েবলকে মনে রাখবো কি এইবল দিয়ে। এইভাবে ধরেন যদি কয়েকটা ওয়ার্ডের সাথে মিলাই পড়েন তাহলে দেখবেন যে অনেকটুকু কমে গেছে। প্লাস হলো অপশন, যখন অপশন আউট করতে যাবেন এগুলো করতে অনেক ইজি হবে। তো এগুলো মূলত সাফিক্স প্রিফিক্সের নিয়ম। এগুলো ধরেন আপনারা যদি চান ভিডিও করে সাফিক্স প্রিফিক্স নিয়ে আলাদা, ওটা নিয়ে করবো, সমস্যা নাই। তো অ্যামেনেস্টিকে মনে রাখবো নেস্টি দিয়ে এইভাবে, তারপর হলো অ্যামেনিটিকে মনে রাখবো নীতি দিয়ে। তো এখানে ধরেন কয়টা ওয়ার্ড গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। 5টা ওয়ার্ডকে আমরা কি করবো, টিএম ঠাড়া মুখস্থ করবো। পরের ওয়ার্ডটা হলো কি অ্যামোরাল। অ্যামোরাল মানে হলো কি অনৈতিক জিনিসপত্র। তো অ্যামোরাল শব্দটা আসলে মোরাল থেকে, মোরালের আগে এ লাগাই দিছে। মোরাল মানে কি, মোরাল মানে হলো কি আপনার নীতি কথা, নীতি অথবা নৈতিকতা। মোরালিটি বলি না, নৈতিকতা। তো এটা কেমন মনে রাখবো, ধরেন মোরালের আগে যদি এ লাগাই দেয় তাহলে মানে কি হবে, অনৈতিক। তো এইভাবে মনে রাখবো। পরের ওয়ার্ডটা হচ্ছে হলো গিয়ে অ্যামোরাস। অ্যামোরাস মানে হচ্ছে হলো অনৈতিক প্রেম, রিলেটিং টু লাভ, মানে রিলেশনশিপ রিলেটেড। তো পরের যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হলো কি অ্যামরফাস।
অ্যামরফাস মানে হচ্ছে আকৃতিবিহীন অথবা স্ট্রাকচারবিহীন। ধরেন আমরা যদি কোনো একটা লেখা লিখি, ধরেন লেখাটা যদি স্ট্রাকচারবিহীন হয় তাহলে কি টিচারের নাম্বার কাটা দেয় না? তো অ্যামরফাস মানে হচ্ছে ধরেন স্ট্রাকচারবিহীন অথবা আকৃতিহীন। তো অ্যামরফাস জিনিসটাকে কেমন মনে রাখতে পারি? ধরেন এখানে আছে কি মর, আপনি যদি খাতা উল্টা উল্টা লেখেন, আকৃতিবিহীন খাতা তো লেখেন, কোনো মানে লাইন বাই লাইন না লেখা, এটা আমি বুঝাইতেছি এখান থেকে বুঝাবো। যদি আকৃতিহীন লেখেন অথবা স্ট্রাকচারবিহীন লেখেন, তাহলে কি বলবে টিচার? বলবে কি তুই মর। তো এই মর থেকে মনে রাখতে পারেন কি অ্যামরফাস। এটা ধরেন আপনারা নিজের ভাবে মনে রাখতে পারেন। এই ওয়ার্ডটা একটু কঠিন, এই ওয়ার্ডটাকে ধরেন স্টার দিয়ে রাখতে হবে, স্টার দিয়ে পাশাপাশি লেখা রাখলেন, যেটা বারবার মনে রাখা লাগবে। আর এই অ্যামরফাস ওয়ার্ডটাকে মানে বোঝানোর জন্য আমি এখানে দেখবেন যে অর্ডার গুলো আমি ভুল করছি। এই যে অর্ডার গুলো ভুল করছি, এখানে যে লিখতে ভুল করছি, দেখবেন যে একটার পরে একটা আসার কথা ছিল, অ্যানাক্রোনিজম সবার লাস্টে আসার কথা ছিল, আমি লিখছি কি সবার উপরে। এইটাই আমি লিখলে অ্যামরফাস, আকৃতিবিহীন অথবা স্ট্রাকচারবিহীন। তারপর যে ওয়ার্ডটা আসে সেটা হলো অ্যানাক্রোনিজম। এটা মানে অসঙ্গতিপূর্ণ, মানে সময়ের সাথে যায় না এরকম কিছু। তো অ্যানাক্রোনিজম মেইনলি ওয়ার্ডটা আসে তখন আমরা যে বলি না ক্রনিক অ্যাঙ্গার কি বারবার একই অ্যাঙ্গার আসে। তো ক্রনিক, এটা মেইনলি আসে ক্রনিক থেকে, বারবার মানে কি সময় থেকে, ক্রোন মানে হলো কি সময়। তো অ্যানাক্রোনিজম মানে হচ্ছে কি সময়ের সাথে খাপ খায় না এরকম, এইভাবে মনে রাখতে পারেন। ক্রোন মানে হলো সময়, অ্যানাক্রোনিজম মানে হলো অসঙ্গতিপূর্ণ বা সময়ের সাথে খাপ খায় না এরকম। পরে যে ওয়ার্ডটা সেটা হলো অ্যানিমোসিটি অর্থ হলো শত্রুতা। অ্যানিমোসিটি মেইনলি আসে, ধরুন এটা মনে রাখা অনেক ইজি টেকনিক, যে এনিমি দিয়ে মনে রাখলেই হবে, অ্যানিমোসিটি এনিমি। তারপরে ওয়ার্ডটা হলো অ্যানোমালি, স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুতি। অ্যানোমালি মেইনলি হলো নরমালি দিয়ে মনে রাখবেন, নরমালি। তো নরমালির বিপরীত কি হবে? অ্যানোমালি, এইভাবে মনে রাখবেন। পরে যে ওয়ার্ডটা, এটা হলো অনেক ইম্পর্টেন্ট, মানে আপনারা ধরুন প্রোনাউনের ক্ষেত্রে গিয়ে পড়বেন যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কি। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপুরুষ বা কোনো শব্দের আগের অবস্থা অথবা কোনো কিছুর আগের অবস্থা। অ্যান্টিসিডেন্ট ধরেন এমনি মনে হয়ে যাবে যখন প্রোনাউন চ্যাপ্টারটা পড়বেন। পরের ওয়ার্ডটা হলো অ্যানালজি, এটা আমরা পড়বো। ধরেন এটা হলো আইবিএ এর একটা আলাদা পার্ট, অথবা অ্যাডমিশন টেস্টে আলাদা একটা পার্টই আছে ভোকাবুলারি অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য, দুইটা বিষয়ের মধ্যে দুইটা মানে দুইটা ওয়ার্ড দিয়ে দিবে, দুইটা ওয়ার্ডের মধ্যে সাদৃশ্য খুঁজে আপনার অপশন বের করা লাগবে। পরের ওয়ার্ডটা হলো অ্যানার্কি, নৈরাজ্য। এটা ধরেন এটাও ইম্পর্টেন্ট, এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা ধরেন টেক্সট বুকেও আসছে অনেকবার। এটা ধরেন মনে হয় না টেকনিক লাগবে, আর যদি টেকনিক লাগে আপনারা বের করে নিতে পারেন সহজে অ্যানার্কি। তো পরের ওয়ার্ডটা হলো পরের ওয়ার্ডটা হলো অ্যানেকডোট মানে হলো ছোট মজার গল্প। যে কোনো ধরনের লাইফে যে ছোট ছোট মজার গল্প আছে, ওটার মানে হচ্ছে অ্যানেকডোট। তো অ্যানেকডোট জিনিসটা মনে রাখবেন কিভাবে? দেখেন ডট আছে না, ডট দেখেন ডিওটি, ডট অর্থাৎ ডিওটি ধরেন ডট। তো দেখেন আমাদের জীবনটা কিরকম আছে, ছোট ছোট ডট দিয়ে গঠিত না? আমাদের জীবনটা ছোট ছোট মজার কাহিনী নিয়ে গঠিত। তো অ্যানেকডোটটা মনে রাখবেন কি দিয়ে? ডট দিয়ে। এটা হলে মনে রাখার সর্বোত্তম টেকনিক। যদি ডট দিয়ে মনে রাখতে পারেন তাহলে আশা করি ধরেন এই ওয়ার্ডটাও সহজে মনে থাকবে। তারপরে ওয়ার্ডটা হলো অ্যাঙ্গুইশ আর অ্যানার্কি, এই দুটো প্রায় সেম। অ্যাঙ্গুইশ হলে তীব্র মানসিক যন্ত্রণা, তীব্র শারীরিক যন্ত্রণা। তো অ্যাঙ্গুইশ ওয়ার্ডটা ধরেন ইজিলি মনে রাখার কথা। অ্যাঙ্গুইশ জিনিসটা ধরেন অ্যাংরি দিয়ে মনে রাখবেন। অ্যাংরি থাকলে কি হয়? মানসিক যন্ত্রণা হয় না, অথবা একটু তীব্র শারীরিক পেইন হয় না। তো সেম ভাবে অ্যাঙ্গুইশ মনে হবে তীব্র যন্ত্রণা। লাস্ট যে ওয়ার্ডটা অ্যান্টিপ্যাথি হলে তীব্রভাবে অপছন্দ অথবা কাউকে তীব্রভাবে অপছন্দ করা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই লাস্টে অ্যান্টি থাকবে, এটা যে মনে রাখবো কি, লাস্টে যখন অ্যান্টি থাকবে, অ্যান্টি মানে বিপরীত, অ্যান্টি মানে বিপরীত। তো যে কোনো শব্দের আগে যখনই অ্যান্টি দেখবেন, তার মানে কি বিপরীত আসবে। তো আজকের জন্য একটু কি থাকবে। আর আরেকটা কথা, যদি এগুলো তো ধরেন খালি ওয়ার্ড দেখাচ্ছে, এছাড়াও যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের গ্রামার রিলেটেড ভিডিও, অথবা ধরেন ম্যাথ রিলেটেড ভিডিও, জিকে রিলেটেড ভিডিও, যে কোনো ধরনের ভিডিওতে যদি আপনাদের সহযোগিতা লাগে, অথবা বলতে পারেন যে ভাই এই ভিডিওটা বানান, অবশ্যই বলুন। আমি ধরেন এইভাবেই প্ল্যান করছি যে ধরেন খালি ওয়ার্ড না, এছাড়াও গ্রামার প্লাস জিকে কিভাবে মজা পড়া যায়, ওইগুলো আমি ধরুন মানে ভিডিও আকারে প্রকাশ করব। তো আপনারা ধরুন কমেন্ট সেকশনে যদি বলেন যে কোনটা লাগবে না, তো যদি বলেন তাহলে ধরুন আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি ওইভাবে ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।